আসসালামু আলাইকুম দর্শকরা, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়া সবদ্ধ ভালো আছি। আজকে দেখাবো মরিচ গাছ রিপোর্ট করা। হ্যাঁ, এই দেখেন 5 ইঞ্চি টবে আসছিল, ছোটো হয়ে গেছে। এখন বড় দিব। এই যে গরু বাঘ 10 ইঞ্চি, গরু বাঘ 12 ইঞ্চি, এগুলো দিব। ছোটো হয়ে গেছে না, এখন বৃষ্টি নামছে। এরকম বৃষ্টি আমার বাংলাদেশের রিমাল এখানে বসে গেছে। সারা রাত ঝড় তুফান হয়েছে। এখন তো দিন ভালো না, এখনও হয় নাকি ঠিক নেই। এই না মাটি তৈয়ার, এই তলে দিছি আমি কিচেন কম্পোস্ট। হ্যাঁ, কিচেন কম্পোস্ট দিছি। এখন অল্প মাটি দিয়ে দিব। কিচেন ওয়েস্ট দিছি, এই যে কিচেন ওয়েস্ট, আর তলে দিছি মরা পাতা। এখন দেবো এই যে মাটি মানে কাঠের গুঁড়ো আছে, বালা আছে, গোবর সার, এগুলো দিয়ে আমি গাছ রোপণ করি। এই যে গাছ বড় হয়ে যাবে, ফল ফুল ধরবে বেশি বেশি। এই এটা দিয়ে নেই। অল্প নিম খোল আর চুন দিয়ে নিছি। দেখে নিই, কিচেন নষ্ট হলাম, নিম খোল আর চুন দিয়ে নিছি। অল্প মিডিয়া দিয়ে নিব হালকা, যাতে কিচেন ওয়েস্ট ডিকম্পোজ হয়। এই যে এটা মিশাবো। আরে এই যে দেখেন, দেখেন মাটি বেশি হয়ে গেল নাকি, মাটি কম কম করি বেশি হয়ে গেছে। দেখেন দুইটাই করলাম। এখন মাটি দিয়ে দিব দুইটাই। মাটি মানে 1 ভাগ কাঠের গুঁড়ো দিছি, 1 ভাগ বালু মাটি দিছি, এক ভাগ আমার পুরানা মাটি, কপি টপি আর আদা টাদা হাতে সাথে হেগলে, চুন আর নিম পাউডার, এগুলো দিয়ে আমি মিডিয়া তৈরি করছি। সার আছে এর মধ্যে, এই যে কিচেন কম্পোস্ট দিয়ে দিলাম। এগুলো পুষ্পার সার হবো। তার মানে বৃষ্টির দিনে বেশি সার হারে দেওয়া যাবে না, গাছ পয়সা শিকড় পয়সা নষ্ট হয়ে যাবে। এই বৃষ্টির দিন ফুরা গেলে সে না আমি সার বেশি করে দেবো, এর আগে আমি দেবো না। এই বৃষ্টি শেষ হবো, বৃষ্টির মৌসুম ফুরা যাবে, তখন আমি সার পুরা দেবো। এখন খালি গাছটা বাড়ার জন্যে আমি এই যে ট্রান্সফার করলাম বড় ব্যাগে, গরু ব্যাগে দিলাম 12 ইঞ্চি। এটাও দিয়ে দিব। আমার ক্যামেরাম্যান আসে নাই, ক্যামেরাম্যানের মতন গেছে। এই যে দিয়ে দিলাম। গাছটা পানি পড়ে সবসময়, গাছটা লাহে লাহে বাড়বে, ঝাক্কর হবো। এই যে হয়ে গেছে, এইরকম করে রিপোর্ট করলেই হয়ে যাবে। আমার আছে দেখেন আর কত আছে, এগুলা সব গুদা গুদা 5 ইঞ্চি 6 ইঞ্চি বালতি গাছ হয়ে গেছে বড়। এই যে মরিচ ধরছে, এই মরিচ ধরছে। এগুলা এখন বড় গ্রো ব্যাগ বা বালতিতে রিপোর্ট না করলে হবো না। এই না আমার সময়ও নাই, আর সেইরকম ইয়েও নেই, কী করবো, করতেই হবে এখন।
লাহে লাহে একটা দুইটা দুইটা করে 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 করবো। এখানে শিলা দিই। হয়ে গেছে এইরকম করে আপনারাও করবেন। হয়ে গেলো দুইটা নিশ্চিন্তে আর করতে হবে না, এইটার মধ্যেই মানুষ হবে। এখন এই যেগুলা লাহে লাহে বড় বড় 10 ইঞ্চি 12 ইঞ্চি টব বা বালতি হোক গ্রো ব্যাগ হোক রিপোর্ট করতে হবে। এরকম করবো, কি হয় দেখা যাক। সবই করবেন এইরকম, কোনো ই লাগে না। এরকম সবই রোপণ করবেন। সার ছাড়া হাই রে বৃষ্টি, এই বৃষ্টির দিনে গাছ যেন দ্বারা হাই বড় টান হয়ে গেছে। কয়দিন তো সেইরকম পানি রোদ গেল, এখন তো সেই রকম পানি, গাছ ই হয়ে গেছে গা, দুর্বল হয়ে গেছে গা, সম্পূর্ণ গাছগুলো দুর্বল হয়ে গেছে গা। সবই এখানে এরকম করে রোপণ করবেন আর ই করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, এরকম গাছ রোপণ করবেন। তার মানে এখন বৃষ্টি আছে না, এখন গাছগুলা কী করে রিপোর্ট করে দিলি জলদি জলদি বড় হয়ে যাব। এই আমার ভেন্ডি, এটা হলো ল্যাট্রিন বাথরুমের ছাদ। এই ছাদে কী হবো আর কি নাই। ভিডিওটা লম্বা করবো না। আমার কমলা গাছ, মেলা মরিচ গাছ আছে, সেদিন মাসে দিয়েও দিছি। এইরকম করে কয়টা রোপণ করবো আর দেখে নিবো। মরিচ ধরছে আমার, কালা মরিচ, কীরকম কালা, কীরকম জাতের বা মরিচ এগুলা জানি না। এখানে একটা রোপণ করবো। এইটা করি এখানে, এটা করবো না, এটা করবো। এইটা করে দিই। এ বাবা রে বাবা, ওইটা 1 লাখ করা যায়। দিয়ে দিলাম। এটা তো ছোটো বালতি, কী হবো এখন আমার জানে। টিপে টিপে বাড়াইয়া কী অবস্থা হয়েছে দেখে। এইরকম করে সবই রোপণ করবেন। ছোটো ছোটো ওই যে এই না একবার ছোটো 5 ইঞ্চি না 6 ইঞ্চি এগুলা বালতি, এগুলোর থেকে এখন এই যে হরায় হরায় বড়ো বালতি দিতে হবে। সব এরকম করে এখন গাছ করে দিয়ে
ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, সবার জন্য দোয়া রইল। ভিডিওটা লম্বা করবো না। খোদা হাফিজ, আসসালামু আলাইকুম।